হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা যেখানে আছো সকলেই অনেকটাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা মা ছেলে রেডি হয়ে পড়েছি একটু বাইরে ঘুরতে যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ব্লগে আমার পাশে থাকো, সবটাই জানতে পারবে। তো তোমরা ভাবছো যে ফ্রেন্ডস আমি কোথায় চলে এসেছি। তো আমি ভাগবত পাঠ শুনতে এসেছি। এখানে কৃষ্ণের ভাগবত পাঠ করা হচ্ছে। তো আমরা সবাই এসেছি এখানে। দেখো নয়নসোনা কিন্তু খুব খুশি এখানে এসে, আর হাত দিয়ে তালি মারে কীর্তন করছে। আর আরেকজন এখানে পাশে একটা লোক বসেছিল, ওকে দেখে দেখে হাসছে। আর আমার কিন্তু অনেকটাই ভালো লাগে এরকম উৎসবে যেতে। আর এখন তো ভাগবত পাঠ হচ্ছে এখানে, তো অনেকটাই ভালো লাগে শুনতে। তাই আর কি আমার ননদের বাড়ির পাশেই হচ্ছিল ভাগবত পাঠ। তো ননদ বলাতে আর কি আমি এখানে গেছি দেখতে শুনতে। আর ওইদিকে তো ভাগবত পাঠ হচ্ছে, আর এদিকে দেখো আমার অনেক ঠান্ডা লেগেছে যে আমি একদম সোয়েটার এদিকে সাথে চাদরও নিয়ে এসেছি, যেতে যাওয়ার সময় আর কি যখন অটোতে বসবো আর কি কান টান ঢেকে রাখবো। আর সাথে নয়নসোনাকেও সাথে নিয়ে তারপরে আর কি যাবো, নাহলে তো ওরও ঠান্ডা লেগে যেতে পারে। এখন তো বৃষ্টি হচ্ছে, অনেকটাই ঠান্ডা পড়েছে। তো ভাগবত পাঠ করা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। আর এমনি আর কি ওখানে অন্য গুণী ব্যক্তিরা আর কি এমনি নিজেদের আর কি বাণীগুলো বলছে। তো আমি তো বের হয়ে পড়েছি, আমার বাড়িতে যেতে হবে। অনেকটা রাত হয়ে যাচ্ছিল, 8:30 মতন বেজেছিল। পরে হয়তো অটো পাবো না আসতে, সেই জন্য আর কি বের হয়ে পড়েছি। আর এদিকে দেখো খিচুড়ি দিচ্ছে। আর জানো তো খিচুড়িটা কিন্তু আমার ননদ বানিয়েছে, ওই যে দেখতে পাচ্ছ বানাচ্ছে, ওটা আমার ছোট ননদ। ও কিন্তু ভোগের রান্না টান্না সব কিছুই করে। আর এখন নতুন নতুন আর কি এরকম রান্না করে। আর এদিকে দেখো তনু খিচুড়ি খাচ্ছে, পিসি বানিয়েছে, খুব স্বাদ হয়েছে খিচুড়িটা। এদিকে আমার বর খাচ্ছে, আমিও নিয়েছি অল্প খেতে। আর তারপর চলে এসেছি ননদের বাড়িতে। আজকে তোমাদের দেখাবো আমার ছোট ননদের বাড়ি। এই যে আমার এটা দাদা, মানে আমার ছোট ননদের হাজবেন্ড, আগেও দেখিয়েছি ভিডিওতে। আর এটা হচ্ছে আমার ননদের বাড়ি। টিভি চলছে, এদিকে নয়নসোনাকে লাগিয়ে দিয়েছে দেখার জন্য। আর নয়নসোনা বিস্কিট খাচ্ছে, ওর পিসে আর কি ছোট পিসে দিয়েছে বিস্কিট খাওয়ার জন্য। আর এদিকে বর খিচুড়ি খাচ্ছে। হঠাৎের মধ্যে যাওয়া হয়েছে, আর অল্প সময়ের জন্যই গিয়েছিলাম। প্রায় ঘরের থেকে বের হতে হতে 6:30 মতন বেজে গেছিল। তারপরে দেখো আমি অল্প খিচুড়ি খেয়ে নিচ্ছি। ওখান থেকে তো এক বাটি খেয়ে এসেছি, আবার আর কি আরেকটু নামিয়েছিল। তো ননদ বলছিল যে এটা খাও, এটা অনেকটাই আরও বেশি ভালো হয়েছে। তো আর কি এটাও নিয়েছি খেতে। আর এই যে আমার ছোট ননদ।
তো নয়নসোনা আর কি ননদের সাথে ছোটো পিসের সাথে ঘুরতে গিয়েছিল, ঘুরে চলে এসেছে। এবার আমরা আর কি বের হয়ে পড়বো বাড়ির দিকে। প্রায় 9টা মতন বাজছে, পরে বেশি দেরি হয়ে গেলে আর অটো পাবো না। নয়নসোনা অনেকটাই খুশি ছিল পিসির বাড়িতে গিয়ে। তো আমরা বাড়িতে চলে এসেছি, দেখো আইসে কিন্তু নয়নসোনা একদম খুব খুশি। ও খালি বাইরে ঘুরতে পারলেই হলো। তো ওর ড্রেসও চেঞ্জ করতে হবে। তো ফ্রেন্ডস, এই জাস্ট মাত্র আমরা ঘরে এসেছি। তো এখন কাপড় জামা ছেড়ে নেই, তারপরে রান্না করতে হবে। রান্না মানে ওরকম রান্না নেই, খালি বড় অল্প মটন এনেছিল, ওই মটনটাই আর কি রান্না করব। আর এখন হচ্ছে কেউ ভাত খাবে না, বড় খাবে না, তনু তো খাবেই না। তো ওইটাই আর কি মটন এনেছিল, তাই মটনটা রান্না করেছি। তো একটু আমিও ভাত আর কি আমার জন্য নিয়ে নিয়েছি। এখন রান্না করবো, তা না খেয়ে ঘুমিয়ে পড়বো বলো। আর এমনিও খিচুড়ি খেলে যে আমার একটু ভাতও খেতে হয় মানে। তো এদিকে দেখো ওরা কিন্তু মানে ওরকম খিচুড়ি খেয়ে এসেই ঘুমিয়ে পড়েছে বিছানাটা করে। আর আমি হচ্ছে এখন ভাতটা বেড়ে নিয়েছি খাওয়ার জন্য। তো ভাবছি যে আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আর আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে চলে আসবো তোমাদের সামনে নতুন আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।